চোরকে ধরে থানায় নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার ডাবগ্রাম ফুলি 2 নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায়। জানা গেছে পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটে আসছে। তবে এই বিষয়ে বারংবার পুলিশ প্রশাসনকে জানানোর সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। আর শুক্রবার ফের গভীর রাতে সেই এলাকা থেকে দুটি বাড়িতে চুরি যায়। এরপর শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে অভিযোগ জানান। এরপর সেই এলাকায় কিছু যুবকের ওপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে স্থানীয়রা অভিযান চালায়। আর এরপর সেই বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তৎক্ষণাৎ হাতে নাতে ধরে ফেলে দুই যুবককে। তারপর সেই দুই চোরকে ধরে আশিগড় ফাঁড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই এই এলাকায় চুরির ঘটনা বেড়েই চলছে। একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম সুরাহা মেলেনি। এলাকায় বেশ কিছু বেকার যুবকের নেশার উৎপাত বেড়েই চলেছে, যার জেরে চুরির ঘটনা সামনে আসছে। গতকাল রাতেও ঠিক একইভাবে দুই বাড়িতে চুরি যায়। এরপর এলাকার পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে সন্দেহজনক একটি বাড়িতে অভিযান চালালে সেখান থেকে কিছু চুরি যাওয়ার সামগ্রী ও দুই যুবককে আটক করে। এরপর সেই দুই যুবককে আশিগড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। প্রশাসনের কাছে অনুরোধ যাতে সঠিক তদন্ত করে বাকিদেরও ধরে কঠোরতম শাস্তি দেওয়া হয়। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ। সেদিনটাও ধরা পড়ছে মোটামুটি 1 মাসের মতন আগে, কিন্তু ওইটাও মনে হয় আশিগড় শাড়ি থানায় এরাই নিচ্ছে। কালকে মোটামুটি আনুমানিক ভোর 2টার দিকে বাড়ি থেকে মন্দির থেকে মোটামুটি অনেকগুলো জিনিস চুরি হয়েছে, যেরকম ঘট, কলসি, কাঁসার জিনিস বাড়ি থেকে কালকে চোরগুলো এসে চুরি করে নিয়ে চলে গেছে। শুধু আমাদের বাড়ি না, আশেপাশে আরো 2-3টা বাড়িতে এরকম গতগুলো চুরি হয়েছে। সেই চোর ব্যবসা করার জন্য আজকে থানা আমাদের আসে। আমাদের হাতিয়াডাঙ্গা, পূর্ব হাতিয়াডাঙ্গাতে বাড়ি। প্রায় সময় মানে কদিন পর পরই চুরি হচ্ছে। নেশাখোরগুলোর জন্য ওখানে প্রচুরই। মানে কতদিন ধরে এই অবস্থা? মোটামুটি 7-8 মাস এরকম হয়ে যাচ্ছে আর কি। পুলিশকে আগে জানানো হয়েছে, তারা একদিকে চোরকে দেওয়া আর একদিকে ছেড়ে দিচ্ছে, এই করছে পুলিশের। আজকে কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল রাতবেলা চুরি হলো, সকালবেলা আমরা পঞ্চায়েতে এসে গেলাম। তারপর এখান থেকে আবার পঞ্চায়েত এখানে থানাতে পাঠালো। এখানে বলে যে 10টা থেকে এসে এফআইআর করতে। তো তারপরে পঞ্চায়েতকে যাওয়া বলা হলো। পঞ্চায়েত আর লোকজন নিয়ে নদীর আমাদের সানদীর পাড়ে গেল। ওখানে খোঁজ খবর নিতে নিতে তারপর চোরগুলো ধরা পড়লো আজকে সকালে। মানে কারা ধরলো? ওটা পঞ্চায়েত ছিল, মহিলা ছিল, সবাই এলাকাবাসীরা মিলে ধরা হয়েছে। কিছু পাওয়া গেল? হ্যাঁ, কিছু কিছু জিনিস পাওয়া গেছে, এখনো আরো জিনিস বাকি আছে পাওয়ার, ওগুলো পাওয়া বাকি আছে। আমার বাড়ি থেকে ঠাকুর ঘরে কলসি আছে, ঘট আছে, কাশি আছে, তারপর গাছা আছে। আমার কথা হলো কি, আমরা চোরটাকে ধরে সবকিছু স্বীকার করলো চোর আমাদের কাছে, ঠিক আছে। বললো যে শাওডাঙ্গি বিক্রি করছি। তা আমি বললাম তো চলো চোরকে নিয়ে যাই ওখানে, কোন দোকানে বিক্রি করছে। যে কিনে চুরি জিনিস কিনে সেও তো এক চোর। আমরা এইভাবে নিয়ে যাচ্ছিলাম, ওনার চোর দুটাকে ধরে নিয়ে যাচ্ছিলাম শাওডাঙ্গিতে। হাতিয়াডাঙ্গা থেকে আশিগড় ফাঁড়ি থানায় নিয়ে আসলো আমাদের কাছ থেকে। তা এখন আমাদের কথা হলো যে উনরা আমাদেরকে নিয়ে যাবে সাথে করে। আমাদের এফআইআর করছি, আরো 2-1 বাকি আছে। আমাদের কথা যে আমরা চোর, ওই যেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, আমরা পুলিশের সাথে আমরাও যাব বা আমরা তাকে দেখব। আর এই যে চোরগুলাকে আজকে ধরলে কালকেই ছাড়িয়ে দেওয়া হয়, এইটা যেন না হয়। এই জন্য কিন্তু চোর অনেক বেড়ে গেছে। আর চোর ধরা পড়লেই খালি চায় পুলিশের কাছে যাইতে পারলেই বেঁচে গেল চোর।